সকাল সকাল মাম্মাম ডিঙ্কাও উঠে পড়েছে আর সেই জন্য দেখো ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আর একটা নতুন আর কি হেলথ ড্রিঙ্কস ডক্টর রেকমেন্ড করেছে, যেটা হচ্ছে প্রোভিভা। তো মাম্মাম ডিঙ্কা দুজনেই খেতে পারে। ডিঙ্কাকে স্কুল যাওয়ার জন্য রেডি করিয়ে দিলাম। আর এরপরে সবার ফার্স্টে যেটা করব, বিছনাটা তুলবো, কারণ বিছনাটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো বিছনা কিন্তু টিপটপ থাকলে ঘরটা ভীষণই পজিটিভ লাগে। তো সেখান থেকেই শুরু করা যাক, চটপট করে ফেলি তাহলে চলো। এরপরে দেখো জানালা দরজাগুলো সমস্তটাই খুলে নেব। অন্য ঘরের জানালাগুলো খোলা হয়ে গেছে, এই ঘরটা সবার লাস্টেই খোলা হয়, যেহেতু আর কি এই ঘরে মাম্মাম ঘুমিয়ে থাকে। তো যাই হোক, এরপর দেখো ডিঙ্কার পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেবো। এটা যতই গোছাই না কেন একটুখানি অগোছালো হয়ে যায় প্রত্যেক দিন। আসলে এটা সবসময় ইউজ করা হয়, তো সেই কারণে। আর যে ঘরটায় যখন ঢুকি সেটা একেবারে সমস্তটা কমপ্লিট করে তবেই বেরোই, না হলে না একটার পর একটা অগোছালো হয়ে থাকলে ভীষণই খারাপ লাগে আর সমস্ত কাজ আর কি তালঘোল পাকিয়ে যায়। তো চলো চটপট এটাও সেরে নিই। আর সেকেন্ড যে কারণটা, সেটা মানে প্রথম কারণটা দ্বারা ভিডিও করা যেতেই পারে অল্প অল্প, কিন্তু সেকেন্ড কারণটার জন্য আরও ভিডিও করা হয়নি। আর সেটা হলো যে আমার ফোনটাই খারাপ হয়ে গিয়েছিল। তো এই মুহূর্তে যে ফোনটায় আমি তোমাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে আমার নিউ ফোন। তো কি ফোন নিলাম, কিভাবে কি হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওতে শেয়ার করব না কি ফোন নিলাম, সেটা আসছে পরের অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো অনেক দিন পরেই তোমাদের সামনে আসলাম। আর এই যে দেখো আমার মাম্মাম, এখন আমার মাম্মামেরও শরীরটা খারাপ করেছে, ওর জ্বর, মানে জ্বরটা ছেড়ে ছেড়ে আসছে। এখন একটু জ্বরটা নেই, তাই এই যে একটু আমার পাশে বসে আর কি হাসছে, কথা বলছে। কিন্তু যখন আর কি জ্বরটা আসছে না, একদম ঝিমিয়ে যাচ্ছে। আসলে ও সারাটা দিন এত কথা বলে, আর মানে এত সবাই বলে আর কি ও ভীষণ জলি। তো ওর শরীর খারাপ হলে সারা বাড়িটাই যেন কেমন একটা নিশ্চুপ হয়ে যায়, একদমই ভালো লাগে না। আর এই যে দেখো মাম্মাম, তোমার নতুন ডোরেমনকে দেখিয়ে দাও। নতুন ডোরেমনকে তো তুমি একদম পেন টেন দিয়ে আঁকিবুকি টেনে পুরানো করে ফেলেছো। মানে এটা যে ওর সেটা বোঝাই যাচ্ছে, আঁকিবুকি টেনে ফেলেছে, এটা মনে হয় বোঝা যাচ্ছে। হ্যাঁ, হালকা হালকা দেখো তোমরা বোঝা যাচ্ছে এটা ওর নতুন গিফট, বাট পুরানো করে ফেলেছে। তো যাই হোক, ওর দাদাকে মানে আমার টিঙ্কাকে আর কি গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। ও তো স্কুলে চলে গেল। আর আজকে থেকে ওর হচ্ছে এক্সাম রয়েছে। কী রে, তুই এবার চুলটাকে মুখে দিচ্ছিস? ছি ছি ছি, চুলটাকে মুখে দিচ্ছে দেখো। মানে জ্বর বাদিয়েছে, এবার হচ্ছে পেট খারাপ বাঁধানোর ধান্দা। আর ওর জ্বর হলে না, মানে প্রত্যেকবারই খেয়াল করে দেখেছি ছোট থেকেই, জ্বর হলে ও আর কি মানে বমি করে দেয়। কিছু খেতে তো চাই না, কিছু খাবার মানে জিভে ঠেকানোর সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। এছাড়া এমনিও আর কি বমি করে ফেলে। মাম্মা চুপটি করে একটুখানি বসো, দেখো হাই করে দাও, হাই করে দাও, বলো তোমরা কেমন আছো? ভালো আছো তো? ওদেরকে আসতে বলবো, তাহলে তো ওদেরকে খাবার দিতে হবে। তুমি খাবার দেবে তো? কি খাবার দেবে তুমি ওদেরকে? হ্যাঁ বলো, কি খাবার দেবে? হ্যাঁ, মাছ দেবে। আচ্ছা, আর চিকেন? চিকেন, মাটন?
কিন্তু ওরা বলছে ওসব কিছুই খাবে না, ওরা বলছে তোমার চকলেট লজেন্স সেইগুলো খাবে। তুমি কি দিতে চাও? এ বাবা, একটু দিও। ঠিক আছে, একটু দিতে রাজি আছে, পুরোটা দিতে রাজি নেই তো মানে একটু যে দিতে রাজি আছে সেটাই অনেক। মানে সব কিছু দিয়ে দিতে রাজি, কিন্তু মানে চকলেট লজেন্স এইগুলোর প্রতি একটুখানি ইয়ে। তো যাই হোক, তোমার দেখেছো তোমরা, দেখো কিরকম দুষ্টুমি করে করে কথা বলছে। একটু সুন্দর করে কথা বলো, বলো তোমরা তোমরা খেয়েছো? ওর খাওয়া হয়ে গেছে, ওকে এবার ওষুধ টষুধগুলো খাওয়াবো আর কি, ধাপে ধাপে ওষুধগুলো খাওয়াবো এক এক করে, কয়েক মিনিটের গ্যাপে গ্যাপে। তো খাবারটা খাওয়ার কিছুক্ষণ পরেই আর কি খাওয়াবো, নইলে বমি করে দেওয়ার ভয় আছে। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে আমার, পুজো টুজো দিলাম, গোপুকে তুললাম। এবার হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। তো আমি এখন ঠিক করেছি যে একটুখানি ওয়েট লস করতে হবে, কারণ অনেকটাই ওয়েট আমি গেইন করে ফেলেছি। না মাম্মা, চুপ করে বসো। সিঁদুর পড়লে এই যে দেখো আমার কপাল থেকে নিয়ে এই যে পড়েছে, দেখো তো দুষ্টু। যখন পড়ার বয়স হবে তখন দেখবি কত দায়িত্ব পড়বে। যে পড়েছে সেই জানে না কত দায়িত্ব পালন করতে হয় এইটুকু সিঁদুরের জন্য। তো যাই হোক, পুতুলকেও সিঁদুর পরিয়ে দেবে। আচ্ছা, পুতুলের যখন বিয়ে দেবে তখন সিঁদুর পরিয়ে দিও, ঠিক আছে? না এখন না, আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি গল্প করে দিই, গল্প করে নিই একটুখানি আন্টিদের সাথে একটু গল্প করি আমি। তো যাই হোক, আমার আর কি সকালের কাজকর্ম প্রায় শেষ। একটু চুপ করো, তাহলে আমি রেগে যাচ্ছি মামাম। সকালের কাজকর্ম প্রায় শেষ, ওদেরকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, বাট আমি এখনো ব্রেকফাস্ট করিনি। তো যেটা বলছিলাম ওয়েট লস করব, তাই জন্য ব্রেকফাস্টে রেখেছি নতুন একটা জিনিস। তো তোমাদেরকে চলো দেখাই আজকে ব্রেকফাস্টে কি রেখেছি। কে কে বলতে পারো দেখবো, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই চিনতে পারবে আশা করছি। আর এটা আর কি ভীষণই ভালো ওয়েট লসের জন্য। তো আগের দিন আর কি মামামকে ডক্টর দেখাতে গিয়ে আমিও ওয়েটটা করলাম। আমার ওয়েট ছিল হচ্ছে 45 কেজি। তো আগের দিন ওয়েট করলাম, সেটা বেড়ে হয়ে গেছে 55 কেজি। মানে আমাকে 10 কেজি ওয়েট লস করতে হবে। মানে মাথাটা জাস্ট গোল হয়ে যাচ্ছে। আমি নিজেও কিছুদিন ধরে বুঝতে পারছিলাম যে মানে ওয়েটটা আর কি গেইন করছি প্রচুর পরিমাণে, একেবারে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারছি না। তো আর কি অনেক দিন ধরেই বুঝতে পারছিলাম যে ওয়েটটা আর কি অনেকটাই গেইন করে ফেলেছি, বাট এক্সারসাইজ করব, খাওয়া দাওয়া কন্ট্রোল করব, অনেক দিন ধরেই ভাবছিলাম, বাট হয়ে উঠছিল না। কিন্তু এবারে ঠিক করলাম যে করতেই হবে। তো কালকে থেকে নয়, আগের দিন থেকে মানে গতকাল থেকে আর কি শুরু করে দিয়েছি। ইচ্ছা আছে, টার্গেট আছে 2 থেকে 3 মাস। তো এর মধ্যে যতটা পারবো আর কি ওয়েটটাকে লস করার চেষ্টা করব। মানে বলি ঠিকই, কিন্তু এটা কিন্তু করাটা ভীষণই কঠিন একটা কাজ। যারা আর কি করে তারাই জানে। তবে কেন জানি না, দুটো বাচ্চার পিছনে সবসময় ছোটাছুটি তো করতেই হয়, বসে কিন্তু আমি থাকি না। তবু কেন এরকম হয়ে যাচ্ছে। আর তবে এর একটা কারণ আছে, আমার কিন্তু থাইরয়েড আছে, সেই কারণেও হতে পারে। অনেক সময় থাইরয়েডের জন্য ওয়েট গেইন হয়ে যায়। আর সত্যি কথা বলতে নিজের উপরেও দোষ দেবো, কারণ খাওয়া দাওয়াও একটুখানি উল্টোপাল্টা হয়ে যায় আর কি, হয়ে যাচ্ছিল কয়েকদিন ধরে। তো সেটাও একটা বড় কারণ। তো যাই হোক, অন্য কাউকে না, নিজেকেই দোষ দেবো। তো নিজেকে দোষ দিয়ে আর কি সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। কীভাবে? 10 কেজি আর কি লস করে। তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে ব্রেকফাস্টে কি রেখেছি চলো দেখাই। এই দেখো আমার ব্রেকফাস্ট, চুপড়ি ঢাকা রয়েছে। কি এমন জিনিস, চলো খোলা যাক। ট্যান ট্যান। এই দেখো, বলো তো এটা কি, কে বলতে পারবে বলো? অবশ্যই অনেকেই চেনো এই জিনিসটা। তো জানি অনেকেই চিনতে পারছো, অবশ্যই আমি চাইবো যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এটা কি। তো এটা খাওয়া শুরু করেছি গতকাল থেকে। তো প্রথম এটা খেতে তো ভালো লাগবে না, জানারই কথা, কিন্তু এটাকে ভালোবেসেই খেতে হবে, কিছু করার নেই। এটা কিন্তু ভীষণই একটা
পুষ্টিকর খাবার, ঠিক আছে? শুধুমাত্র ডায়েটের জন্য নয়, মানে যে কোনো মানুষ, ডায়াবেটিসের পেশেন্ট বা এমনি সুস্থ মানুষও খেতে পারে, তার থেকে অনেক রোগ নিরাময় হয় এটা থেকে। তো দেখো এটাই এখন আমি খাবো। চলো তাহলে এটা আমি খেয়ে নিই, তারপরে আর কি ফিরে আসছি, ঠিক আছে? প্রথম প্রথমে একটু কেমন জানি লাগবে খেতে, আসলে অনেকক্ষণ ভেজানো থাকলে না একটু কেমন একটা সেই নেলনালে ব্যাপারটা চলে আসে। তো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, সকালবেলায় ভিজেছি, রাতে ভেজালে একদম খেতে কেমন একটা লাগতো। ও সস খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে, ওকে সসটা দিতে হবে, দাঁড়া দিচ্ছি। তবে অল্প করেই মানে প্রথমে ট্রাই করছি, প্রথম থেকে আর কি বেশি বেশি করে খেতে চাই না। আর এটা বেশি খাওয়ারও দরকার নেই, মানে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 2 টেবিল মানে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 2 টেবিল স্পুন আর কি এনাফ। আর এটা খেলে প্রচুর প্রচুর পরিমাণে আর কি জল খেতে হবে, নাহলে কিন্তু অনেক রকমের প্রবলেম দেখা দিতে পারে। মানে সেরকম কিছুই না, এটা মানে একটুখানি পটির সমস্যা হতে পারে আর কি, কনস্টিপেশনের। তো সেই জন্য এটা খেলে প্রচুর জল খেতে হবে। আর যেটা আমাদের একদম কম খাওয়া হয়, তো আমার জন্য তো ভীষণই ভালো আমার জলটা কম খাওয়ার। আর সত্যি কথা বলতে আগের দিন এটা খাওয়ার পর প্রচুর জল তেষ্টা পাচ্ছিল, এমনি মানে এমনিই মনে হচ্ছিলো অনেক অনেক জল খাই। তো চলো তাহলে এটা খেয়ে নিই, ঠিক আছে? রাতে ভিজিয়ে রাখলে তো খুবই ভালো, বাট আমি সকালবেলা ভেজালাম কারণ ফুলে ফেপে কেরম যেন একটা হয়ে যায় খেতে। আর এটা দুবারেও খাওয়া যেতে পারে, লাঞ্চের আগে যদি অল্প একটু খেয়ে নেওয়া যায় তাহলে পেটটা অনেকটা ভরা ভরা থাকে, ফলে মানে খাবারটা একটু কম খাওয়া যায়। অনেক বেনিফিটস আছে এর। তো চলো এটা খেয়ে নিই, তখন ফিরে আসছি, ওকে? দেখো এটা হচ্ছে আমার সেই লাকি বাম্বু, দেখেছো? অনেক দিন পরে তোমাদের এই লাকি বাম্বুটাকে দেখাচ্ছি আমি। দেখো কত একদম মানে জাস্ট পাতাগুলো ছাড়া ছিল না তখন, কিন্তু এনেছিল একদম ছোট্ট কচি কচি পাতা ছিল। এখন দেখো এটা গ্রো করেছে অনেকটা, পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখো। আর আগে মানে আগের বাড়িতেও আমার একটা লাকি বাম্বু ছিল, তো সেটার পাতাগুলো আরও বড় বড় ছিল, সেটা কিন্তু আমি মানে জল দিয়ে রাখতাম, জানো তো। তবে এটা আর কি যখন কিনতে যাই তো দোকানদারি আমাকে বলেছিল জেলি দিয়ে গাছটা রাখতে, তাহলে জলটা আর কি পাল্টাতে লাগবে না প্রত্যেক দিন। আর জেলি দিয়ে রাখলে গাছটা ভীষণ আর কি গ্রো করে। তো সত্যি এই যে দেখো জেলি দিয়ে আমি গাছটাকে লাগিয়েছিলাম, এই দেখো নিচটা দেখো শিকড় ছেড়েছে, একদম সতেজ গাছগুলো, একদম সতেজ। কিন্তু জল দিয়ে রাখলে না প্রত্যেক দিন তো জল, প্রত্যেক দিন না হলেও 2-1 দিন অন্তর অন্তর তো জল পাল্টাতেই হয়, প্লাস মানে এত সুন্দর গ্রো করে না কিন্তু। আর এই গাছটাকে আর কি ওপর দিয়ে মাঝে মাঝে হালকা হালকা জল ছিটিয়ে দিই, না দিলেও কোনো ব্যাপার না, বাট নিজের একটা মনে থেকে কেমন লাগে জেলিটা শুকনো হয়ে যেতে পারে, তো মাঝে মাঝে একটুখানি জল আর কি ছিটিয়ে দিই। কি ভালো লাগছে গাছটা, আমার নিজেরই ভালো লাগছে, দেখো তোমরা কি সুন্দর লাগছে না? আর এই যে পাথরকুচি গাছটা কতটা লম্বা হয়ে যাচ্ছে, কত ছোট ছিল না, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এটা না বেঁকে যাচ্ছে, একটা মনে হচ্ছে লাঠি কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে, লম্বা হয়ে যাচ্ছে তো। তবে এই গাছটা জানো তো, এই যে স্নেক প্ল্যান্টটা, এটার জন্য একটু মনটা খারাপ, 2টো পাতা ছিঁড়ে ফেলে দিয়েছি, কেন জানি না। এইখানে না কেমন পিঁপড়ে হয়ে যাচ্ছে, আর সেখান থেকে এই পাতাগুলো না কেমন যেন পচে যাচ্ছে, মানে ফাঙ্গাস কিছু একটা ব্যাপার হয়েছে বোধহয়। তো সেই কারণে মনটা খারাপ লাগছে, গাছপালার কিছু হলে একদম ভালো লাগে না। তা আগের স্পাইডার প্ল্যান্টটা ওরকমভাবেই না মরে গেছিলো গাছটা, তো জানি না এটা কি হবে। তো যখনই দেখলাম যে 2টো পাতার কি ফাঙ্গাস ইনফেকশন টাইপের হয়ে গেছে, ফাঙ্গাস ধরে গেছে, তো সঙ্গে সঙ্গে আমি 2টো পাতা ছিঁড়ে ফেলে দিয়েছি যাতে পুরো গাছটায় না পড়ে। আর এই গাছটা আর কি একটু আলাদা জায়গাতেই রেখেছি, এই গাছটা থেকে যাতে অন্য জায়গায় আর কি অন্য গাছগুলো আর কি ছড়িয়ে না পড়ে, সেই জন্যে। আর এই যে দেখো
অনেক দিন পরে আমার গোপুসোনাকে তোমাদেরকে দেখাই। এই যে আমার গোপুসোনা, শিব বাবা, বড় মা, মানে আমার ভগবানের সিংহাসন। এই যে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখনও প্রদীপ জ্বলছে। তো চলো তাহলে, অনেক গল্প তো হলো, এবার রান্নাবান্নার দিকে যেতে হবে, না হলে লেট হয়ে যাচ্ছে। ডিঙ্কা আবার স্কুল থেকে চলে আসবে, যেহেতু ওর এক্সাম চলছে সেই কারণে আর কি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো চলো তাহলে একটু রান্নাবান্নার দিকে যাই, আবার তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখা হচ্ছে। আর মাম্মাম তো এই যে একটুখানি জল ছিটিয়ে দিয়েছি, দেখো আরও সতেজ লাগছে, কি সুন্দর লাগছে না? ওষুধটা দেখে পালিয়ে গেলে হবে না, ওষুধটা তোমাকে খেতেই হবে, ঠিক আছে? এটাই লাস্ট ওষুধ ছিল, ফেলে দিলাম, ফেলে দিলাম। তো দেখো রান্না বান্নার দিকে চলে আসলাম। আজকে কি রান্না করি, ফ্রিজে মাছ ছিল তো সেটাই ভাবছি, দেখা যাক। খোল না রে বাবা, কি আটা এঁটে গেছে, ফ্রিজের ঠান্ডায় ছিল বলে অল্পই রয়েছে মাছটা। এই যে দেখো, এই যে মাছ রয়েছে, 4 পিস মাছ আছে, আর মাছের তেল রয়েছে। তো এটাই মাছটা ভাজি ঝাল করি, আর মাছের তেল দিয়ে তরকারি করব। তো মাছের তেল দিয়ে তরকারি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো। তবে যাই করি না কেন, আমি কিন্তু একদম সামান্য পরিমাণেই খাবো। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লাগে, বাট আমি খাবো প্রচণ্ডই সামান্য পরিমাণে, অল্প আর কি। আর মাছটা ভাজি ঝাল করব, তো নুন হলুদ মাখাতে হবে, তার জন্য হলুদটা বার করে দিই। তো নুন হলুদটা চলো আগে মাখিয়ে রেখে দিই, তারপরে কাটাকুটিগুলো করব। কালকেই মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন আর ধুতে লাগবে না। আর এই যে নুন, ভালো করে মাখিয়ে নিই। মাছে হাত দিতে না একদম ভাল লাগে না আমার, কিন্তু কিছু করার নেই। আগে তো আমি একদম মাছে হাতই দিতাম না, মাছ খেতেও আমার খুব একটা ভালো লাগে না, আর মাছে হাত দিতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই বন্ধু। ছেলে মেয়ে হাজবেন্ড, ওদের জন্য তো করতেই হবে। আগে মায়ের কাছে ছিলাম, মায়ের কাছে 1 গ্লাস জল গড়িয়েও খেতে হতো না, তাই না? সবার জীবনে কিন্তু যার যেরকমই এ হোক, মায়ের কাছে থাকার একটা মজাই আলাদা। কিন্তু তখন মনে হয় এই লাইফটা ভালো লাগছে না, কবে বিয়ে থা হবে, সংসার ধর্ম কবে হবে, এইসব ভেবে অস্থির হয়ে যায় সবাই। আমিও হয়েছিলাম একটা সময়, কিন্তু এই লাইফটায় আসার পরে তখন মনে হয় যে আগেরটাই ভালো ছিল, কিন্তু কিছু করার নেই। মাছটায় তো নুন হলুদ লাগানো হয়ে গেছে, এই কয়েকটা বাসন আছে, এই কটা বাসন এবার হচ্ছে মেজে নেব একবারে, ওই জন্য আর হাতে সাবান দিলাম না। একবার বাসনগুলো মেজে হাতটা সাবান দিয়ে আবার ফিরে আসছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো তাহলে।
তো দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ডিঙ্কাও স্কুল থেকে চলে এসছে। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ওই 11:30টার মতো। তো খুব তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করেছি কারণ ওকে পড়তে বসাবো। আর এই যে দেখো মামাম কান্না করছে, ওর আর কি ঘুম পেয়েছে, অনেকটা সকাল সকাল উঠেছে আর শরীরটাও তো ভালো নয় সেই জন্য। আর একে বলছি যা গিয়ে পড়তে বস। তো এবার হচ্ছে ডিঙ্কাকে একটুখানি পড়তে বসাবো আর তারপর আর কি খাওয়াবো। তো মামামকে তো ভাবছি যে পড়াতে পড়াতেই আর কি তার আগে যদি পারি তো মামামকে একটুখানি ঘুম পাড়িয়ে নেবো, নইলে দুপুরবেলা একদম খেতে চাইবে না। মানে যতটা আর কি ঘুমিয়ে রেস্ট করে ততটাই ভালো, শরীরটা খারাপ। আর এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই যে ভাতের হাঁড়ি উপর দেওয়া রয়েছে, ভাতটা লাস্টেই করলাম। এই যে সব পরিষ্কার করাও হয়ে গেছে, কিন্তু কড়াইটা এখনো মাজিনি। দেখো সবই প্রায় পরিষ্কার হয়ে গেছে, শুধু দেখো কড়াইটা রেখে দিয়েছি, কড়াইটা মাজবো একবারে। ভাবছি যে কড়াইটা আর কি একটু পরেই মাজবো, খেয়ে দিয়ে তারপরে মাজবো, আর যদি সময় পাই তো তার আগে মাজবো, কারণ এইদিকে বেশি টাইম দিতে গেলে আর ওদিকে পড়তে বসানো হবে না। আর এইদিকে দেখো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করলাম, আজকের মেনুতে কি কি আছে সেটা দেখাই চলো। এই যে দেখো, এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি। এই যে দেখো মাছের তেল দিয়ে তরকারিটা করলাম, এটা হলেই আর কিছু লাগে না। আর করেছি হচ্ছে মাছের ঝাল, 4 পিস মাছ ছিল তো 4 পিস মাছের ঝাল, এটা ঢাকা দিয়ে দিলাম। আর এখানে রয়েছে হচ্ছে টক ডাল। তো আম ছিল ফ্রিজে, তো ভাবলাম যে একটুখানি টক ডাল করি, নয়তো আমগুলো অনেক দিন ধরেই ফ্রিজে রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছিল। দুটো তো নষ্ট হয়েই গেছে, তো একটা কেটে ভাবলাম যে একটুখানি টক ডাল করি, আর বাকি যেগুলো ছিল সেটা। এই যে দেখো চাটনিটা করেছি হচ্ছে বাতাসা দিয়ে, সেই জন্য এরকম কালারটা এসছে। ঠাকুরের পুজো দেওয়ার প্রসাদের প্রচুর বাতাসা জানো তো জমে যায়, তো সেগুলো দিয়েই চাটনি করে ফেলি আমি। তবে আরেকটা কাজে লাগবে, দাঁড়াও দেখাচ্ছি কি কাজে লাগবে। এই যে দেখো দুটো নারকেল রয়েছে, তো বাড়ি গেছিলাম, বাড়ি থেকে নারকেল দুটো নিয়ে এসেছি। তোমাদের সাথে বাড়ি যাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি, ওই যে বললাম ফোনটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে। তো এটা আর খুলে লাভ নেই, এটা দিয়ে ভাবছি যে নাড়ু বানাবো, কিন্তু নাড়ুটা কেন জানো বানাতে পারছি না। নাড়ুটা বানাতে পারছি না একটাই কারণে, সেটা হচ্ছে কুড়ুনি বটি নেই আমার। কুড়ুনি বটি আগে কিনতে হবে তারপর। আর আরেকটা জিনিস দেখানো নেই, সেটা হচ্ছে এই যে দেখো কাঁকরোল ভাজা। তাই ভাবছি কি যেন একটা দেখাইনি দেখ সর। আর এই যে দেখো অল্প একটুখানি এই রেখে দিয়েছি, এটা ভাত খাওয়ার আগে আমি একটু খেয়ে নেব। অল্প অল্প করেই ট্রাই করছি যাতে ভাতটা অল্প খেতে পারি, পেটটা ভরা ভরা থাকে সেই জন্য। আর এই যে দেখো আমার মাম্মাম বাটি নিয়ে এসছে, বলছে বাটিতে একটু চাটনি দাও। ও চাটনি খাওয়ার জন্য দেখো এত বড় বাটি নিয়ে এসছে। তাহলে চলো ওকে একটুখানি চাটনি দিই, আর ওদিকে ডিঙ্কাকে পড়তে বসাই, তারপরে আবার ফিরে আসছি, ঠিক আছে? আর এই যে দেখো মাম্মাম বেশ অনেক দিন পর নিজে নিজে আর কি চাটনি খাচ্ছে, এটা আমার ভালো লাগছে দেখে। মাম্মাম তুমি কি করছো? চাটনি খাচ্ছ? কিসের চাটনি খাচ্ছ? আমের চাটনি? কি? আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এরপর দেখো মামাম আর ডিঙ্কাকে ওর পাপাই ডালিম কাটে দিচ্ছে। আর মামাম যেহেতু একদমই কিছু খেতে চাইছে না, জ্বর মুখ থেকে উঠেছে, তো সেই জন্য আর কি ডালিমটা হয়তো ভালো লাগবে। আর ডক্টরও বলেছে ওকে বেশি করে ফল খেতে। তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল করো। সো গাইস টাটা।